তাদের বড় পণ্ডিত এসেছিলেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, কাদিয়ানীদের নবী প্রমাণ কি? কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এখানে খাতম শব্দের অর্থ হলো মোহরে নবুয়ত, অর্থাৎ কাদিয়ানীর উপরে খাতামুন নবিয়্যিনের নবুয়তের মোহর পড়ছে, এই জন্য সে নবী। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক পণ্ডিত ছিলেন, বলেন যে কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না আমার উপর নাজিল হয়েছে? কই আমার উপরে হয় নাই, আপনার উপরে হয় নাই। তোমার যে নবী কাদিয়ানী গোলাম আহমদ তার উপরে নাজিল হয়েছে, ও তার উপরে হয়নি। তো তুমি যে খাতম শব্দের অর্থ মোহর, এটা পাইলা কোথায়? কয় এটা ডিকশনারিতে আছে। কয় ডিকশনারি কি ওহী না মানুষের লেখা? কয় মানুষের লেখা। তো ওহীও নয়, মানুষের লেখা ডিকশনারিতে খাতম শব্দের অর্থ যদি মোহর হয়, সে আমি এটা মানবো নাকি যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতম শব্দের অর্থ যেটা করেছে সেটা মানবো? কথা কি বুঝছেন? রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। এখানে খাতম শব্দের অর্থ হলো শেষ। তো তাহলে তোমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, তোমার উপরে কোরআন নাজিল হয় নাই, ডিকশনারি যারা রেখেছেন তাদের উপরে কোরআন নাজিল হয় নাই, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি খাতম শব্দের অর্থ করছেন শেষ, আখরি, সেই শেষ নবী হিসেবে তিনি যেটাকে স্বীকৃতি দিলেন, আমরা সেটা মানবো না ডিকশনারির কথা মানবো? আচ্ছা মানলাম, তোমার কথা মানলাম, মোহরে নবুয়ত কাদিয়ানীর উপর বসছে। দেখেন বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে আইন আছে। আপনাদের এখানে পোস্ট আসেনি, পোস্টটা যেখানে চিঠিপত্র যায়, পোস্ট অফিস আছে না নাই? রেজিস্ট্রি অফিস আসেনি? যদি মোহর পরে আপনাদের এখানে দলিল হয়নি, জমি রেজিস্ট্রি হয়নি, জমি রেজিস্ট্রি হওয়ার পরে সাব রেজিস্ট্রার যদি জমির উপরে সিল মারে, মোহর মারে, এরপরে দলিলে আর কিছু লেখা ঠিক না বেঠিক? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবুয়তের মোহর মেরে নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মোহর মারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের খাতম হত্যার মধ্যে মোহর পড়ার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ নেই, ঠিক না বেঠিক? এটা তোমার কথা দিয়ে তোমাকে দলিল। এরপরে হযরত খতিব আজম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোলাম আহমদের কাদিয়ানী নয়, এটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? সূরা বাকারার 4 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা যদি এখানে ওয়া মা উনজিলা মিন বাদিক বলতো, তো আমরা বুঝে নিতাম গোলাম আহমদ কাদিয়ানীও নবী হতে পারে। যেহেতু আল্লাহ পাক এখানে মিন ক্বাবলিক বলছেন, মিন বাদিক বলেন নাই, অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার সুযোগ কথা বল না, সুযোগ আছে? গোলাম আহমদ কাদিয়ানী নবী। কেমন নবী? সে মুহাম্মদী বেগম নামে তার চাচাতো বোনের প্রেমে পড়ছিল। প্রেমে পড়ার পরে মুহাম্মদী বেগমের বাপের কাছে প্রস্তাব পাঠাইছে, এর বিয়ে দাও। বাপ বলে তোর মতো হারামজাদারে আমি বিয়ে দিতাম না। কয় না বিয়ে দিতে আর না দাও, বিয়ে কিন্তু লোহে মাহফুজে আল্লাহ আমারে ফরাই দিছে। গোলাম আহমদ কাদিয়ানীর চাচা মুহাম্মদী বেগমের বাপ বলে, আল্লাহ যদি বিয়ে করেইও দেয়, তোমার মতো হবিসে আমি আমার মেয়ে দেব না। যদি মেয়ে না দাও, 2.5 বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে, এরপরে আমি হযরত খাদিজার মতো মুহাম্মদী বেগমকে বিয়ে করবো, আমার আগদে আসবে। গোলাম আহমদ কাদিয়ানীর চাচা মুহাম্মদী বেগমের বাপ ইচ্ছা করলেন, আমি যদি মরেও যাই, আমার মেয়েকে যদি মেরেও ফেলতে হয়, তাকে বিয়ে দেব না। বিয়ে দেয়। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে মুহাম্মদী বেগমের স্বামী গোলাম আহমদ কাদিয়ানী আরো 30 বছর পরে মারা গেছেন, মুহাম্মদ বেগমের স্বামী মারা যায়নি। সত্য না মিথ্যা? তার ভবিষ্যৎবাণী ঠিক হইল না বেঠিক? গোলাম আহমদ কাদিয়ানী কেমন নবী তার কিতাবের মধ্যে আসছে, আমার কাছে রুহানি খাজাইন আছে। সে ডাইন পায়ের জুতা বাম পায়ে পড়তো, বাম পায়ের জুতা ডাইন পায়ে পড়তো। সে বেশি মিঠাই খাইতো, গুড়। আপনাদের এলাকায় কি বলে? গুড়। এই গুড় যখন খাইতো তখন সে বেশি পেশাব করতো। 1 ফোঁকরে ডিলা লাগতো, 1 ফোঁকরে গুড় লাগতো। মাঝে মাঝে ডিলা গুড় মনে করে ডিলা খাইবেন, এটা কিতাবে আছে। এরপরে গোলাম আহমদ কাদিয়ানীরে কেন বানাইলেন? একটা সূক্ষ্ম কথা হযরত শেখউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ব্রিটিশরা যখন এই দেশের ক্ষমতায় আসলেন, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই দেশের মুসলমান উলামায়ে কেরামের মধ্যে বিভক্তি কিভাবে তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন। বিভক্তি তৈরির পিছনে এক দলকে বানাইলেন আহলে হাদিস, আরেক দলকে বানাইলেন বেরলভী, আরেক দলকে বানাইলেন কাদিয়ানী। কেন? ইংরেজদের বিরুদ্ধে তখন জিহাদের আগুন দাউ দাউ করে জ্বলে।
তখন এই আহলে হাদিসের ইমাম মোহাম্মদ হোসেন পাটানবী কিতাব লিখলেন আল ইহতিসাম ফি আল ইহতিসাব ফি মাসাইল জিহাদ। এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এরপরে আহমদ রেজা খান বেরলভী একটা কিতাব লিখলেন এলামুল এলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। গোলাম আহমদ কাদিয়ানী লিখলেন छोड़ दो ये दोस्तों जिहाद का ख्याल, इस्लाम में हराम है दम व किताल। ইসলামের একটা পবিত্র বিধান হলো জিহাদ। এই জিহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য মির্জা গোলাম কাদিয়ানীকে লাগে না বলা হয়েছে। ঠিক আছে ঠিক? আজকে গোলাম আহমদ কাদিয়ানীর দালালরা এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষে অবস্থান নিয়ে ইসলামের পবিত্র বিধান জিহাদের বিপক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে চলে। শেষ কথা বলতে চাই, ওলামায়ে কেরাম আছেন এই খতমে নবুয়তের আলমবরদার ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি লিখে নিয়ে এসেছি নামাজের সময় লিখে আছে 108টা জমা না 2 মিনিট নেই শেষ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা বলে যে 1 মিনিট 1 লাইন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, जो कोई इस फितना के सरकूबी के लिए अपने आप को वक्फ कर करेगा उसकी जन्नत का ज़ामीन मैं हूं। अल्लामा अनवर शाह